হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? আমি তো ভালো আছি। তো যাই হোক, আমি আজকে কী রান্না করছি দেখুন। আমি কলমি শাকের ভাজা করব, তারপর ঢ্যাঁড়সের তরকারি করব। ভাত হয়ে গেছে। আমি আপনাদেরকে সব দেখাচ্ছি। এই দেখুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনটা ভেজে নিয়েছি। এরপর আমি শাকটা দিয়ে দেবো। একটু নাড়বো। আমার রান্না আপনাদের কেমন লাগে একটু জানাবেন প্লিজ, তাহলে আমি উৎসাহ পাবো। তো তাহলে বন্ধুদেরকে একটু দেখাই রান্না বান্না করে। আসলে কি জানেন তো, আমি ভালোবাসি একটু রান্না টান্না করতে। ঠিক মতন দেখাতে পারি না, আমি নতুন ইউজার, সেই কারণে আমি একটু দেখাতে পারি না ভালোভাবে। আপনারা আমাকে ক্ষমা করবেন। এরপর আমি লবণ দেব, হলুদ দেব। এরপর আমি লবণ দিচ্ছি। হলুদ দেব। একটু ঢেকে দেব। হতে থাক, আমি ততক্ষণে ঢ্যাঁড়সটা কেটে নিই। দেখতে থাকুন বন্ধুরা, স্কিপ করবেন না। প্রথম থেকে শেষ অবধি দেখুন কি করি আমি। সারাদিন আমি কি করি, রান্না করি দেখুন। এই ঢ্যাঁড়সটা কেটে নেব। আমার ভিডিও আপনাদের কেমন লাগে একটু জানাবেন প্লিজ, আর ভুল ত্রুটি ক্ষমা করবেন। ঢ্যাঁড়সের ঝাল বানাবো সর্ষে দিয়ে। কে কে খাবেন আসুন, আমি রান্না করে আপনাদেরকে অনেক কিছু খাওয়াবো, কিন্তু ভিডিওর মাধ্যমে তো এত কিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না, সেই কারণে দেখাতে পারি না কী কী রান্না করি সারাদিন, কী করি না করি। একটা দুটো সবজি দেখালাম তাতেই হয়ে গেল, কিন্তু 4-5টা তো সবজি হয় আর ভিডিওটা বড় হয়ে যাবে, সেই কারণে আমি কিছুটা দেখাতে পারি না, একটা সবজি দেখাই। আপনাদের সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে, কিন্তু আপনারা তো আমাকে সাপোর্ট করেন না, সেই কারণে তো আমি একটু কিছুটা কমেন্ট করবেন, শেয়ার করবেন, অনেক অনেক শেয়ার করবেন যাতে আমি আগে বাড়তে পারি, আর সাবস্ক্রাইব করবেন। কিন্তু কিছুটা আপনারা করেন না, আমি তো কিছু টান হয়ে আছি।
যে আমাকে বন্ধুরা তো কিছুই করে না, আমার পরিবার তো আমাকে চায় না। বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। আমার পরিবার যেখানে আমাকে চায় না সেখানে আমি বেঁচে থাকবো কী করে? হ্যাঁ, কী করে বেঁচে থাকবো বলুন? আমি সবটা দেখানোর চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না। আমি তো নতুন ইউজার, সেই কারণে আমি হয়তো কিছু জানি না, কি করলে কি হবে না হবে আমি সেটা কিছু জানি না। আপনারা প্লিজ আমাকে একটু শিখিয়ে দিন প্লিজ, আমি যাতে আপনাদের সঙ্গে মিলেমিশে থাকতে পারি। ঢ্যাঁড়সটা আমার কাটা হয়ে গেল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমার ভালো লাগবে। দেখি শাকটা এবারে কি হলো, দেখি ঢাকাটা খুলে নিলাম। ভাজা হয়ে এলো, রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, জিরে সব কিছু দিয়েছি, দিয়ে শাকটা আমি ভাজছি। আমি সামান্য তেল দিই, তেল দিয়ে শাকটাকে এবারে নামিয়ে নেব। শাকটা প্রায় ভাজা হয়ে গেল। এই দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা, শাক ভাজা কার কার খেতে ভালো লাগে? খাবেন তো, আসুন। আমি তো চাই সবাইকে দিয়ে দিয়ে খেতে, কিন্তু আমি কি করব, অসহায়। আপনারা তো আমার সঙ্গ দেন না, সেই কারণে আমি কোনো বন্ধুর দেখা পাই না। খুব খারাপ লাগে, দুঃখ হয়, মন খারাপ লাগে, কিন্তু কি করব, কিছু করার নেই। সবজিটা একটু খেয়ে নেব। এটা একটু খেয়ে নিলাম। পড়ে গেছে, এটা একটু ধুয়ে নেবো, পেঁয়াজ আর টমেটোটা। বন্ধুরা, আপনাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করি, প্লিজ আমাকে একটু হেল্প করুন। আমার ভিডিওটা একটু দেখুন, দেখে সাবস্ক্রাইব করুন প্লিজ, অনেক অনেক শেয়ার করে দিন, আর একটা লাইক করুন। আমি নতুন ইউজার, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করুন প্লিজ। ভালো থাকুন, টাটা, বাই।